নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই যাদবপুরের দিকে নজর রাখতেই হচ্ছে, তার কারণ হাতের বাইরে চলে যাচ্ছে কি যাদবপুর। এই রকম চললে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে, সরকার সিদ্ধান্ত নেই। বিস্ফোরক মন্তব্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তর। আপনারা জানেন, গতকালই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তকে হেনস্থা করা হয়েছে, তার পাঞ্জাবি ছেঁড়া হয়েছে, এমনটাই অভিযোগ। আর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মন্তব্য করলেন, এমনটাই চললে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে। আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের সঙ্গে সুমন মহাপাত্র রয়েছেন টেলিফোন লাইনে। সুমন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মুখে এই কথা কেন? একেবারে দেখো, তোমাকে বলতে বাধ্য হচ্ছি, তার কারণ যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় লাগাতার ভাবে সেখানে বিশৃঙ্খলা উত্তেজনা ধরা পড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি এক্সক্লুসিভলি TV9 বাংলাকে তার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলছেন, যদি এইভাবে ক্যাম্পাসে দাপাদাপি চলে, যে পরিস্থিতি কালকে ক্যাম্পাসে তৈরি হয়েছিল সেই যদি অবস্থা থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে। তার কারণ তিনি এই ছাত্রদের কাছ থেকে এই ভূমিকা নিতে পারছেন না এবং সরকার ব্যবস্থা নিক, তার কারণ বিশ্ববিদ্যালয় বন্ধ করার এখতিয়ার তার হাতে নেই। সুমন, আমাদের সঙ্গে থাকো। তুমি তো কথা বলেছিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাবো একবার দর্শকদের। স্যার, এই বিশৃঙ্খলা পরিস্থিতি, এটা কি বিশ্ববিদ্যালয়ে কাম্য? স্যার, যেভাবে কালকে শিক্ষামন্ত্রীর সঙ্গে কখনো কাম্য হয় প্রশ্ন? একেবারেই না, এবং এইভাবে বিশ্ববিদ্যালয় চলতে পারে না, এটা একেবারেই সত্য কথা। যেভাবে ছাত্ররা ডেসপারেট ভাবে শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে ঝাঁপ দিচ্ছে, কাঁচ ভাঙছে, আপনারা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়ার জায়গায় আছেন? বলুন, কি করতে পারি আমরা? আমাদের ক্ষেত্রে সামগ্রী এটা আমাকে প্রেসে অনেকে বারে বলছে, খুব বাড়াবাড়ি হলে পরে আমাকে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে। আমি কি বলবো বলুন? সেটা আমি করতে পারি না, সরকার যদি বলে। আর আপনারা কি স্যার থানায় কোনো বিশ্ববিদ্যালয়ের তরফে অভিযোগ দায়ের করবেন? কি না, দেখুন না, এটা না, আপনি যে বলছেন যে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিছু অভিযোগ দায়ের ইত্যাদি, হ্যাঁ, এ তো আমার একার কোনো প্রথমত সিদ্ধান্ত হতে পারে না। বিশ্ববিদ্যালয়ে আরো সকলেই আছেন, বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল আছে, বিশ্ববিদ্যালয়ের সমস্ত পক্ষ আছে, সবাই যা করে সবাইকে নিতে হবে। আমার শেষ প্রশ্ন স্যার, আপনি সুস্থ আছেন তো? আপনি শারীরিকভাবে ঠিক আছেন তো? মানসিকভাবে? আমি মানসিকভাবে বলতে পারবো না, তো শারীরিকভাবে মোটামুটি সুস্থ আছি। প্রেশারটা খুব বেড়ে গেছে, সেটা তো ডাক্তার দেখছেন। আমি যা করবো ডাক্তারের পরামর্শ মেনেই করবো। হ্যাঁ, ডাক্তার যা বললেন তাই করবো, আর কি করবো। আমার লাস্ট প্রশ্ন স্যার, আপনি কি কালকে ক্যাম্পাসে পুলিশ ডাকার পক্ষে ছিলেন? কারণ শিক্ষামন্ত্রী বারংবার না করছিলেন। না, আমিও দুজনেই, আমি নিয়ে যেটা বলছেন আমি সেটা সমর্থন করি। কারণ আমরা তো সত্যিই কখনো আজ পর্যন্ত পুলিশ না ডেকেই, তো একবার হোক কলরবের আগে দেখা হয়েছে, কিন্তু আমরা কখনোই তাকে আমি সমর্থন করিনি। না করেও তো আমরা সঠিকভাবে সামলাতে পেরেছি। কালকে তো খুব দুঃখজনক সেটা হলো না। যাদবপুরের মতন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত, তার গলায় হতাশা ঝরে পড়ছে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর সঙ্গে। অভিজিৎ বাবু, আপনার সময়ও তো যাদবপুরের ক্যাম্পাসের ভেতর অনেক রকম অশান্তির অভিযোগ উঠেছিল, হোক কলরব হয়েছিল, কিন্তু আজ উপাচার্যের গলায়, ভাস্কর গুপ্তর গলায় যেভাবে হতাশা ঝরে পড়ছেন, তিনি বলতে বাধ্য হচ্ছেন যে সরকার সিদ্ধান্ত নিক, চাইলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিক। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে বলবো, এটা তার হোক কলরব হয়নি, ওটা যোগ কলরব হয়েছিল। এটা একটা মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে আমাকে সরানোর জন্য একটা রাজনৈতিক একটা চক্রান্ত হয়েছিল। এইটার পেছনে অনেক স্বার্থ ছিল, অনেক কাহিনী স্বার্থ কাজ করেছিল। তো সে যাই হোক, শীতের কথা এখন ছেড়ে দিন। এবং তারপর থেকে যা হয়েছে, কখনোই যাদবপুরে শক্ত হাতে দমন করার চেষ্টা হয়নি। যাদবপুরকে শক্ত হাতে দমন করতে হবে। যেসব ছাত্ররা এই গুন্ডামি করছে, তারা কি সত্যিই ছাত্র না দুষ্কৃতী? আমার কথা হচ্ছে, আইনের চোখে সবাই সমান। এক্ষেত্রে গণতন্ত্রের নামে গুন্ডাবাজিকে প্রশ্রয় দেওয়া উচিত না। এবং এখনই কে 100 বার ক্যাম্পাসে পুলিশ ঢুকবে, কেন ক্যাম্পাসে পুলিশ ঢুকবে না? এটা কি ভারতবর্ষের বাইরে? যদি এখানে অন্যায় হয়, অনাচার হয়, অবিচার হয়, মানুষের প্রতি আক্রমণ হয়, 100 বার পুলিশ ঢুকবে। এবং মহামান্য হাইকোর্ট বলেছিলেন যে ক্যাম্পাসের বাইরে গেটের পুলিশ
সেটা কেন করা হচ্ছে না? কেন সিসিটিভি ঠিক মতো লাগানো হয়নি? আমি যে সিসিটিভি লাগানো হয়েছিল সেগুলো কেন খুলে নেওয়া হয়েছে? আমি যে সার্চ লাইট গুলো দিয়েছিলাম, ফ্লাড লাইট দিয়েছিলাম, সেগুলো ভেঙে দেওয়া হয়েছিল। এগুলো কার স্বার্থে করা হয়েছিল? আমি ওখানে পরিষ্কার ভাবে শক্ত হাতে সরকার, মহামান্য রাজ্যপাল এবং একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন যদি শক্ত হাতে দমন না করে, তাহলে এত বড় 5 তারা সুন্দর ইউনিভার্সিটি এটা ধুলায় যাবে। সুতরাং এক্ষুনি শক্তভাবে দমন করা দরকার। বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরেই কেন এমন ঘটনা ঘটে? রাজ্যে তো আরো বিশ্ববিদ্যালয় রয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে, আরো একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করে, কিন্তু বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরেই কেন এত অশান্তি হয়? যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজনৈতিক রং অভিজিৎ বাবু, আপনার কথা একটু অস্পষ্ট শুনতে পাচ্ছি, একটু স্থান পরিবর্তন করে কথা বললে আপনার প্রতিক্রিয়া স্পষ্ট শুনতে পারবো। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, প্লিজ। হ্যাঁ বলছি, যাদবপুরের ভেতরে কিছু মানুষ যদি এই রকম ভাবে চেষ্টা করেন, আমি জানি না কারা তারা, তো সেই জন্যই বলছি সিআইডি এনকোয়ারি দরকার, যে এই বারবার এই গন্ডগোলগুলো কারা সৃষ্টি করায়, কিসের স্বার্থে সৃষ্টি করায়, এবং সেই কারণে এখনই শক্ত হাতে দমন করা দরকার। ছাত্রদের নামে যেসব দুষ্কৃতি কাণ্ড ঘটিয়েছে, বা যদি ছাত্রের মধ্যে তাকে শক্ত হাতে দমন করা দরকার। আইনের পদ্ধতি, আইনের ব্যবস্থা নিয়ে সেইখানে স্টেপ নিতে হবে। সে যাদবপুরের ভেতরের লোক থাকুক, যাদবপুরের টিচার থাকুক, যাদবপুরের স্টাফ থাকুক, যাদবপুরের ছাত্র থাকুক। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর সঙ্গে। তিনি দাবি করলেন ক্যাম্পাসের ভেতরে প্রয়োজন পড়লে এই অশান্তির অভিযোগে সিআইডি তদন্ত হোক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি বলছেন এভাবে কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না, এভাবে চললে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র কথা বলেছিল ভাস্কর গুপ্তর সঙ্গে। কি জানিয়েছেন ভাস্কর বাবু, শোনাবো আরো একবার আপনাদের। স্যার, এই বিশৃঙ্খলা পরিস্থিতি এটা কি বিশ্ববিদ্যালয়ে কাম্য? স্যার, যেভাবে কালকে শিক্ষামন্ত্রীর সঙ্গে কখনো কাম্য হয় প্রশ্ন? একেবারেই না, এবং এইভাবে বিশ্ববিদ্যালয় চলতে পারে না, এটা একেবারেই সত্য কথা। যেভাবে ছাত্ররা ডেসপারেট ভাবে শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে ঝাঁপ দিচ্ছে, কাঁচ ভাঙছে, আপনারা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়ার জায়গায় আছেন? বলুন কি করতে পারি আমরা? আমাদের ক্ষেত্রে সামগ্রী এটা আমাকে প্রেসে অনেকে বারে বারে বলছে, খুব বাড়াবাড়ি হলে পরে আমাকে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে। আমি কি বলবো বলুন? সেটা আমি করতে পারি না, সরকার যদি বলে। আর আপনারা কি স্যার থানায় কোনো বিশ্ববিদ্যালয়ের তরফে অভিযোগ দায়ের করবেন? কি না, দেখুন না, এটা না আপনি যে বলছেন যে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিছু অভিযোগ দায়ের ইত্যাদি, হ্যাঁ, এ তো আমার একার কোনো প্রথমত সিদ্ধান্ত হতে পারে না। বিশ্ববিদ্যালয়ে আরো সকলেই আছেন, বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল আছে, বিশ্ববিদ্যালয়ের সমস্ত পক্ষ আছে, সবাই যা করে সবাইকে নিতে হবে। আমার শেষ প্রশ্ন স্যার, আপনি সুস্থ আছেন তো? আপনি শারীরিকভাবে ঠিক আছেন তো, মানসিকভাবে? আমি মানসিকভাবে বলতে পারবো না, তো শারীরিকভাবে মোটামুটি সুস্থ আছি। প্রেশারটা খুব বেড়ে গেছে, সেটা তো ডাক্তার দেখছেন, আমি যা করবো ডাক্তারের পরামর্শ মেনেই করবো। হ্যাঁ, ডাক্তার যা বললেন তাই করবো, আর কি করবো। আমার লাস্ট প্রশ্ন স্যার, আপনি কি কালকে ক্যাম্পাসে পুলিশ ডাকার পক্ষে ছিলেন? কারণ শিক্ষামন্ত্রী বারংবার না করছিলেন। না, আমিও দুজনেই আমি নিয়ে যেটা বলছেন আমি সেটা সমর্থন করি। কারণ আমরা তো সত্যিই কখনো আজ পর্যন্ত পুলিশ না ডেকেই, তো একবার হোক কলরবের আগে দেখা হয়েছে, কিন্তু আমরা কখনোই তাকে আমি সমর্থন করিনি। না করেও তো আমরা সঠিকভাবে সামলাতে পেরেছি। কালকে তো খুব দুঃখজনক সেটা হলো না। বিশিষ্ট শিক্ষাবিদ দেবাশিস সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবাশিস বাবু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরের পরিস্থিতি কি ক্রমশই হাতের বাইরে চলে যাচ্ছে? এটা আসলে অন্দরের পরিস্থিতি নয়। গতকালকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, এটা প্রথম কথা, এটা স্তম্ভিত হওয়ার মতন একটা বিষয়। ওই কুপা বলে একটি শিক্ষকদের সংগঠনে শিক্ষামন্ত্রী সেখানে উপস্থিত থেকেছেন, বক্তব্য রেখেছেন, একেবারে একটা সাংগঠনিক চর্চার জায়গা। এই পাশাপাশি যে বিষয়টা সামনে আমরা গণমাধ্যমে জানতে পারছি, যে ছাত্ররা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিল, এবং এটাও গণমাধ্যমে কোনো জায়গা থেকে শুনতে পাচ্ছি যে শিক্ষামন্ত্রী নাকি দেখা করবার মতন একটা মনোভাবও প্রকাশ করেছিলেন। কিন্তু তারপরে ঘটনা যেভাবে গড়ালো আর কি, শিক্ষামন্ত্রী নির্দিষ্টভাবে স্কট থাকবে, তিনি সেভাবে যাবেন, ছাত্রছাত্রীদেরও কোনো ক্ষোভ
থাকতে পারে, কোনো বিক্ষোভ প্রদর্শন হতে পারে, কিন্তু সে দুটোর মধ্যেই কোথাও একটা ভারসাম্যের অভাব ঘটেছে। যেভাবে শিক্ষামন্ত্রীর গাড়িতে কোনো ছাত্রের আঘাত ঘটেছে, আবার শিক্ষামন্ত্রীর গাড়িটাও যেভাবে রকম ভাবে আক্রান্ত হয়েছে, এই দুটো কোনোটাই কিন্তু শিক্ষাক্ষেত্রে কাম্য নয় কোনো আন্দোলনের পরিপ্রেক্ষিতেও এটা কোনো রকম প্রকাশভঙ্গিমা হতে পারে না, এবং তাকে এত নির্দয়ভাবে আক্রমণ করা সেটাও কখনো কাঙ্ক্ষিত নয়। শিক্ষামন্ত্রীর সাথে ছাত্রছাত্রীদের যদি কোনো একটা আলোচনা করবার সুযোগ পাওয়া যেত, তাহলে হয়তো পরবর্তী অবস্থায় এই দুর্ভাগ্যজনক চেহারা আমাদের সামনে আসতো না। এইটুকুই আশা করব যে যারা কালকে আঘাত খেয়েছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে আসুক, এটুকু আমরা আশা করি। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। এইরকমটাই চললে যাদবপুর বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে, সরকার সিদ্ধান্ত নিক। এভাবে বিশ্ববিদ্যালয় চলতে পারে না। বিস্ফোরক মন্তব্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তর। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রকে তিনি কি জানিয়েছেন শোনাবো আরো একবার আপনাদের। স্যার, এই বিশৃঙ্খলা পরিস্থিতি এটা কি বিশ্ববিদ্যালয়ে কাম্য? স্যার, যেভাবে কালকে শিক্ষামন্ত্রীর সঙ্গে কখনো কাম্য হয় প্রশ্ন একেবারেই নয়, এবং এইভাবে বিশ্ববিদ্যালয় চলতে পারে না, এটা একেবারেই সত্য কথা। যেভাবে ছাত্ররা ডেসপারেট ভাবে শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে ঝাঁপ দিচ্ছে, কাঁচ ভাঙছে, আপনারা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়ার জায়গায় আছেন? বলুন কি করতে পারি আমরা। আমাদের ক্ষেত্রে সামগ্রী এটা আমাকে প্রেসে অনেকে বারে বারে বলছে, খুব বাড়াবাড়ি হলে পরে আমাকে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে। আমি কি বলবো বলুন, সেটা আমি করতে পারি না, সরকার যদি বলে। আর আপনারা কি স্যার থানায় কোনো বিশ্ববিদ্যালয়ের তরফে অভিযোগ দায়ের করবেন? কি না, দেখুন না, এটা না আপনি যে বলছেন যে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিছু অভিযোগ দায়ের ইত্যাদি, হ্যাঁ, এ তো আমার একার কোনো প্রথমত সিদ্ধান্ত হতে পারে না। বিশ্ববিদ্যালয়ে আরো সকলেই আছেন, বিশ্ববিদ্যালয়ের মন্ত্রী রয়েছে, বিশ্ববিদ্যালয়ের সমস্ত পক্ষ আছে, সবাই যা করে সবাইকে নিয়ে হবে। আমার শেষ প্রশ্ন স্যার, আপনি সুস্থ আছেন তো? আপনি শারীরিকভাবে ঠিক আছেন তো? মানসিকভাবে? আমি মানসিকভাবে বলতে পারবো তো, শারীরিকভাবে মোটামুটি সুস্থ আছি। প্রেশারটা খুব বেড়ে গেছে, সেটা তো ডাক্তার দেখছেন, আমি যা করবো ডাক্তারের পরামর্শ মেনেই করবো। হ্যাঁ, ডাক্তার যা বললেন তাই করবো, আর কি করবো। আমার লাস্ট প্রশ্ন স্যার, আপনি কি কালকে ক্যাম্পাসে পুলিশ ডাকার পক্ষে ছিলেন? কারণ শিক্ষামন্ত্রী বারংবার না করছিলেন। না, আমিও দুজনেই আমি নিয়ে যেটা বলছেন আমি সেটা সমর্থন করি। কারণ আমরা তো সত্যিই কখনো আজ পর্যন্ত পুলিশ না ডেকেই তো, একবার হোক কলরবের আগে দেখা হয়েছে, না কখনোই তাকে আমি সমর্থন করিনি। না করেও তো আমরা সঠিকভাবে সামলাতে পেরেছি। কালকে তো খুব দুঃখজনক সেটা হলো না। গতকাল অনুষ্ঠানের নামে ক্যাম্পাসে বহিরাগত ঢুকিয়েছিল ওয়েবকুপা। অভিযোগ বিক্ষোভকারী বাম ছাত্র সংগঠনের। টিভি9 বাংলার ক্যামেরায় ধরা পড়েছে টিএমসিপি নেতা অভিরূপ চক্রবর্তীর ছবি। টিএমসিপির সাধারণ সম্পাদক অভিরূপ দলের রাজনৈতিক অনুষ্ঠান ছিল বলে হাজির ছিলেন, এমনটাই দাবি করেছেন অভিরূপ নিজে। হ্যাঁ, সে তো অবশ্যই প্রত্যক্ষ করেছি। ওয়েবকুপার সভা ছিল, সেই সভায় আগে থেকেই বলেছিল যে প্রচুর লোক আসবে, এবং সেই জায়গা থেকে ব্রাত্য বসু ওই বক্তব্য রাখার সময় এটা বলেন যে বাইরে যারা বিক্ষোভ করছে আমার সাথে অনেক লোক আছে। তো সেইটার রিয়াকশন তো আমরা দেখতেই পেলাম, উনি বেরোচ্ছে, ওনার সঙ্গে টিএমসি গুন্ডারা প্রত্যেক মুহূর্তেই ছিল, এবং তারা স্টুডেন্টদের উপর আক্রমণও করেছে। অ্যানুয়াল জেনারেল মিটিং, সেইখানে সারা বাংলা জুড়ে ডেলিগেটসের কাছে ইনভাইটেড লোকজন, আমরা ইনভাইটেড ছিলাম প্রোগ্রামে, তাই আমরা গেছিলাম। কোনো ইউনিভার্সিটিতে যদি কোনো প্রোগ্রাম হয় কোনো রাজনৈতিক দলের, সেইখানে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের সারা বাংলা জুড়ে সংগঠন আছে, সেইখান থেকে ডেলিগেট লিস্ট হয়ে